উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ আমরা দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টটি দেখে নেওয়া যাক। উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ আলোচনা করে। প্রাথমিকভাবে উদ্ভিদ জগৎকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামিয়া এবং সপুষ্পক উদ্ভিদ বা ফেনারোগ্যামিয়া। অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামিয়া কাদের বলা হয়? যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামিয়া বলা হয়ে থাকে। অপুষ্পক উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা, মশবর্গীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা এবং ফানবর্গীয় উদ্ভিদ বা টেরিডোফাইটা। সমাঙ্গদেহী কাদের বলা হয়? যে সকল উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতা অংশে বিভক্ত নয় তাদের সমাঙ্গদেহী বলে। সমাঙ্গদেহী উদ্ভিদকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়, শৈবাল বা অ্যালগি, ছত্রাক ও ফাঞ্জাই। শৈবাল বা অ্যালগি কাদের বলা হয়? যে সকল সমাঙ্গদেহী উদ্ভিদের ক্লোরোফিল থাকে, অর্থাৎ যারা সালোক সংশ্লেষ করতে পারে, যারা স্বভোজী, তাদের শৈবাল বা অ্যালগি বলা হয়। যেমন ক্লামাইডোমোনাস, এককোষী শৈবাল। যেমন স্পাইরোগাইডা, বহুকোষী শৈবাল। জলাশয়ের স্পাইরোগাইডাকে আমরা যেমন দেখি, স্পাইরোগাইডাকে মাইক্রোস্কোপের নিচে যেমন দেখায়, জলজ রেশম স্পাইরোগাইডা। ছত্রাক বা ফাঞ্জাই, যে সকল সমাঙ্গদেহীর দেহে ক্লোরোফিল থাকে না, অর্থাৎ যারা সালোক সংশ্লেষ করতে পারে না, পরভোজী, তাদের ছত্রাক বলা হয়। যেমন এককোষী ছত্রাক ইস্ট, যা মদ উৎপাদন শিল্পে, বেকারি শিল্পে ব্যবহার করা হয়। বহুকোষী ছত্রাক মিউকর, পাউরুটির ওপরে জন্মায়। ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাস বহুকোষী ছত্রাক। অ্যাগারিকাস বিষাক্তও হতে পারে, যা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। খাদ্য উপযোগী অ্যাগারিকাসকে মাশরুম বলে থাকি। মাশরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য। এ থেকে প্রচুর পরিমাণে খাদ্যগুণ আমরা পেয়ে থাকি। ফানবর্গীয় উদ্ভিদ বা ব্রায়োফাইটা, এদের দেহ সমাঙ্গদেহীর মতো হতে পারে, অথবা মূলের ন্যায় রাইজয়েড, কাণ্ডের ন্যায় কলিড এবং পাতার ন্যায় ফাইলিড অংশে বিভক্ত হতে পারে। যেমন রিক্সিয়ার রোজেট গোলাপের পাপড়ির ন্যায় সাজানো থাকে। পুরুষ মার্কেনশিয়া, স্ত্রী মার্কেনশিয়া, অ্যান্থোসেরস, পোগোনেটাম প্রভৃতি। পোগোনেটামের দেহ রাইজয়েড, কলিড ও ফাইলিড অংশে বিভক্ত হয়ে থাকে। টেরিডোফাইটা, এই জাতীয় উদ্ভিদের দেহ প্রকৃত মূল, কাণ্ড ও পাতা অংশে বিভক্ত হয়ে থাকে। এদের দেহে জাইলোম ফ্লোয়েম অর্থাৎ ভাস্কুলার টিস্যু থাকে। অপরপক্ষে এরা অপুষ্পক হয়ে থাকে, সেই কারণে এদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামসও বলা হয়ে থাকে। টেরিডোফাইটা বিভিন্ন রকমের হয়, যেমন ডায়াপ্টেরিস, টেরিস, মার্শেলিয়া বা ঘুম শাক বা শুষ্নি শাক। এবার একটা লেখচিত্রের মাধ্যমে অপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিভাগটা দেখে নেওয়া যাক। এখানেই শেষ হলো উদ্ভিদ জগতের প্রথম পার্ট।